ওই সন্তান ইবাদত করে পাহাড়ের চূড়ায়, কিন্তু আম্মাজানের কলিজার মধ্যে দুরহ পেরেশানি। সন্তানের না দেখলে ভালো লাগে না। সন্তান পাহাড়ে চলে গেল ইবাদত করার জন্য, কিন্তু আমি বৃদ্ধা মা সন্তানের একটু দেখব, কলিজা ঠান্ডা করব, এই সুযোগ আমার হলো না। মা মনে মনে চিন্তা করিয়া একদিন সিদ্ধান্ত নিল, আমি যেহেতু সন্তান আমার কাছে আসবে না, আমি একা একা যাইয়া আমি সন্তানকে একটু মোহাব্বতের ডাক দিয়া মোলাকাত করে ওর চেহারাটা দেখিয়া আমার কলিজা আমি ঠান্ডা করব। বৃদ্ধা মা চিন্তা করিয়া একদিন সকালবেলা সূর্য উদিত হলো, রোদের প্রখর তাপ, আম্মাজান সিদ্ধান্ত নিয়ে একা একা মহিলা মানুষ হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন। যাইয়া এবার পাহাড়ের উপরে উঁচু জায়গা, ওই পাহাড়ের চূড়া এত উঁচু, সন্তান ওখানে ইবাদত করে। আম্মাজান হাতটা চোখের সামনে নিয়া এরপরে উপরের দিকে তাকাইয়া সন্তানের নাম ধরে ডাক দিছে, ও সন্তান একটু নিচে নেমে আসো, আমি তোমার একটু মোলাকাতের জন্য তোমার মা পাহাড়ের চূড়ার থেকে তোমাকে নিচে আসতে বলতেছি, তোমার চেহারাটা দেখবো কলিজা ঠান্ডা করার জন্য। আমি ঘর থেকে রোদের প্রচন্ড তাপ, সূর্যের গরম, তারপরেও আমি মা তোমার মোহাব্বতের বিরহের বেদনা সহ্য করতে পারি নাই, একটু দেখা দাও। সন্তানের মা এভাবে ডাকতেছেন বারবার। সন্তান পাহাড়ের চূড়ায় ছোট্ট ঘরের মধ্যে ইবাদতে নামাজে দাঁড়ানো, মা যে ডাকতেছে সন্তানের কানে আওয়াজ চলে গেছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া সন্তান মায়ের কণ্ঠ পাইয়া চিন্তায় পড়ে গেল, এখন আমি মাওলার সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি সূরা কেরাত পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, এখন কি আমি আল্লাহর ডাকের সাড়া দিব নাকি ডাক বাদ দিয়া মায়ের ডাকে পাহাড়ের নিচে চলে যাব? এই চিন্তা করিয়া সিদ্ধান্ত নিল, আমি আল্লাহর ইবাদত ছাড়ব না, মায়ের ডাকে সাড়া দিব না। আম্মাজান রৌদ্রের গরমে এতটা কষ্ট পাইয়া দীর্ঘ টাইম দাঁড়াইয়া এবার নিরুপায় হইয়া নিরাশ হইয়া আম্মাজান বাড়ির মধ্যে আবার চলে গেলেন, আর মনের মধ্যে একটু হালকা কষ্ট পাইলেন। এরে সন্তানেরা, আল্লাহর কসম করে বলি, যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই জায়গায় কোনোদিন বসতে পারি নাই। ও সন্তানেরা, কত মা জীবনভর কষ্ট করেছেন, কত বাবা অল্প টাকায় বেতন পাইয়া সংসার চালাইতেন, কত কষ্ট করে সন্তানের আমাদের মানুষ বানাইছেন। আব্বা জানের মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু ইলিশ মাছ কেনার মতো টাকা ছিল না। মনের দুঃখ নিয়েই আজ কবরে চলে গেলেন। আম্মা জানের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, কেনার মতো টাকা নাই, আম্মা জান খেতে পারে নাই। আজকে তুমি সন্তান ওই মা বাবাকে দাফন করে কবরে রাখিয়া তুমি আজ আরামে, কত আরামে খাও আর ঘুমাও। তোমার ফ্রিজে ফলের অভাব নাই, মাছের অভাব নাই, তোমার ফ্রিজে ভরা মাছ, তোমার ঘরের মধ্যে ফল ভরা, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা ফল খাওয়ার আফসোস করলেন, মাছ খাওয়ার আশা করেছিলেন, আজকে তারা সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে পড়ে আছি। ওই মা বাবার জন্য একটু কি চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো নাই রে যুবক? যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, যেই মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলেন, জীবন ভর তুমি আমি যদি মা বাবার গোলাম হয়ে কাজ করি, ঋণ আদায় করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে নবীর আশেক, ওই মা জীবন ভর এত কষ্ট করেছেন, মায়ের কষ্ট কোনোদিন ঋণ আদায় করা যায় না। আল্লাহর বান্দাকে মা ডাকলেন, পাহাড়ের চূড়ার থেকে সন্তান নেমে আসলো না। মা মনে কষ্ট পাইয়া বাসায় চলে গেল। কয়েকদিন পরে আবার অন্তরের মধ্যে তুফান। সন্তানের না দেখলে কলিজা ঠান্ডা হয় না। মা পাগলনির মতো চোখের পানি ছেড়ে কাঁদে, চোখে ঘুম নাই। আর একটা দিন দেখি আমার সন্তানের কাছে যাই, একটু সন্তানের চেহারাটা দেখতে পারিনি। মা বৃদ্ধা মানুষ, আবার সূর্যের গরমে রওয়ানা। হাঁটতে হাঁটতে গিয়া পাহাড়ের নিচে দাঁড়াইয়া রহমতের নবী হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা সন্তানের পাগল হইয়া দ্বিতীয়বার আবার রওয়ানা। পাহাড়ের নিচে যাইয়া নবী নিজের হাত মোবারক ডান হাতটা কপালের উপরে রাইখা ইশারা দিয়া বলে, মহিলাটা এভাবে হাত রাইখা পাহাড়ের উপরে তাকাইয়া দ্বিতীয় দিন সন্তানটারে আবার ডাকলেন, বাবা সহ্য করতে পারি না, একবার একটু দেখা দাও। আমি মায়ের চোখে ঘুম নাই, আমি যতবার চেষ্টা করি ঘুমানোর আমার চোখে ঘুম আসে না। ও সন্তান, একটা বার নিচে নাইমা আসো। সন্তানকে মা ডাকতেছেন, আজও সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো। নবীজি হাদিসে বলতেছেন, ওই মহিলাটা বারবার কষ্ট করে ডাকতেছি, সন্তান নামাজে দাঁড়ায় আজও চিন্তায় পড়ে গেল, আমি কি নামাজটা সারিয়া মায়ের ডাকে সাড়া দিয়া নিচে নামবো, নাকি আমার মাওলার সাথে আমি নামাজেই মশগুল হয়ে যাব। এভাবে কয়েকবার চিন্তা করিয়া আবেদ যুবক সন্তান এবাদাতের মজায় মগ্ন হইয়া নামাজটা সারে নাই। মা আজও নিরুপায় হইয়া কষ্ট পায় বাড়ির দিকে রওয়ানা। চোখের পানি ছেড়ে কাঁদে, আর নিয়ত করেছে আর আমি সন্তানের ডাকতে আসব না। মনের কষ্ট নিয়ে মা বাসায় চলে গেলেন, কিন্তু মনেরে মানানো যায় না। যতই চেষ্টা করে মনকে আর থামানো যায় না। বিছানায় শুয়ে ঘুমানোর জন্য মায়ের চোখে ঘুম আসে না। নবীজি হাদিস বর্ণনা করেন, রহমতের নবী বলেন, ওই মহিলাটা আবার কান্না করে করে এবার ফাইনাল একটা সিদ্ধান্ত নিল, আজকে তৃতীয়বারের মতো আমি যাব পাহাড়ের কিনারায়, আমার কলিজার সন্তানটাকে আমি একবার শেষবারের মতো ডাকবো দেখার জন্য। কারণ ওই সন্তানের চিন্তায় না আমার খানা আছে না ঘুম আছে। মা পাগলের মতো আবার রওয়ানা। তৃতীয়বারের মতো সন্তান দৌড়ায় ওই পাহাড়ের চূড়ায় ইবাদত করে। মা বৃদ্ধা মানুষ কষ্ট করে করে জঙ্গলের কিনারা দিয়া পাহাড়ের কিনারায় গিয়া হাজির। আর সূর্যের গরমে এতটাই কষ্ট, ঘাম পড়তেছি। আম্মা জান পাহাড়ের সন্তানটারে ডাকতেছে, বাবা একটা বার আসো। দুইবার আসিয়া ফেরত গেলাম, আজকে ফিরাইয়া তুমি আমারে দিও না, একটু দেখা দাও। আমি তোমার চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সন্তান আজও নামাজের ভেতরে দাঁড়ানো, মা যে ডাকতেছে নামাজের মধ্যে বাপ সন্তান মায়ের ডাক শুনতেছি।
কিন্তু চিন্তায় পড়ে গেল, আমি কি নামাজ সারিয়া মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজেই মশগুল হয়ে যাব। আল্লাহর বান্দা ইবাদতের মজা পাইয়া আজও সিদ্ধান্ত নিল, নামাজ আমি ছাড়ব না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা তৃতীয়বারের মতো আজকেও সন্তানের সাড়া না পাইয়া এতটা কষ্ট নিয়ে চোখের পানি নিয়ে বিদায় হয়। আজকে একটা অন্তর থেকে মায়ের অজান্তে বরদোয়া নেমে আসে। মা এবার বিদায় বেলা কয়, ও আল্লাহ, আমার কলিজার ব্যথাটা সন্তানেরে বুঝাইতে পারলাম না। তোমার সন্তান ইবাদতে এত মজা পাইয়া আজ 3 বারের মতো আসলাম, সাড়া দিল না। ও আল্লাহ, মনে চায় বেশি বরদোয়া করি, তবে বেশি না। আজকে একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, ওরে জেনাকারিনী একটা মহিলার চেহারা না দেখাইয়া ওরে মরণ দিবা না। মায়ের দোয়া আর সে আজিমে চলে গেছে। 3 দিন সন্তানের আশায় দেখা করতে সেও সন্তান দেখা দিল না। ইবাদত আল্লাহর জন্য পাগল। মা এবার বলেই ফেললেন, আল্লাহ, জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া আমার সন্তানেরে মরণ দিও না। আমাদের কাছে এটা মারাত্মক কোনো বরদোয়া না, কিন্তু একজন খাঁটি আল্লাহর বান্দার জন্য কঠিন একটা মুসিবত। মা যদি বলতেন যে জিনা না করাইয়া কবরে নিও না, তা তো আরো কঠিন হয়ে যাইত। যদি বলতেন, ও আল্লাহ, জিনাকারিনী মহিলার সাথে জিনা করাইয়া কবরে নিও, মা বরদোয়া করতে দেরি আর সে আজিমে কবুল হইতে দেরি হয় না। কিন্তু মা এটা বলে নাই, হালকাভাবে বলছে, আল্লাহ, আমার সন্তানেরে জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবর দিও না, কারণ আমার সন্তান জীবনে কোনোদিন বেগানার দিকে তাকায় নাই, কোনোদিন বেপর্দা নারীর চেহারা দেখে নাই। একজন খাঁটি আল্লাহওয়ালার জন্য সব থেকে বড় এক মূল্যবান সম্পদ বেগানার থেকে নিজের নজরকে হেফাজতে রাখা। আমরা সাধারণ মনে করি, কিন্তু আল্লাহর কাছে এটার দাম অনেক বেশি। একজন নারী বেগানা পুরুষ থেকে নজরকে বাঁচাইয়া রাখা জীবনের বড় মূল্যবান একটা সম্পদ। একজন পুরুষ বেগানা নারীর চেহারা থেকে নিজের নজরকে বাঁচাইয়া রাখা মূল্যবান একটা সম্পদ। মা বরদোয়া করে ফেললেন, হে মালিক, আমার সন্তানটাকে জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবর দিও না। মায়ের বরদোয়া কবুল হবে না? হবে না? হইয়াই গেছে। এদিকে কারবার শুরু। মা তো চলে গেছেন কষ্ট পাইয়া, চোখের পানি ছেড়ে। এদিকে কারবার শুরু হয়ে গেছে। কি? ওই পুরা এলাকার ভেতরে বনি ইসরাইলরা ঘটনার সুনাম গাইতেছে। আরে আমগো পাহাড়ের চূড়ায় একজন যুবক এত বেশি ইবাদত করে, জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর চেহারা দেখে নাই, বেপর্দা হয় নাই, আল্লাহর পেয়ারা বান্দা। ওই এলাকায় এক সুন্দরী মেয়ে ছিল, চরিত্রহীন। ওই মেয়েটা কয়, এই তোমরা এত গুণগান যার গাও, আসলেই কি এমন সে কোনো নারীর দিকে তাকায় না? কয় না। তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম, আমার চেহারা দেখলে সে না তাকাইয়া পারবে না। মহিলা চ্যালেঞ্জ দিল। চ্যালেঞ্জ দিয়া মহিলা ঠিকানা নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়। ওই জিনাকারিনী মহিলাটা পাহাড়ের চূড়ায় চলে গেল। গিয়া দেখে যুবক নামাজে দাঁড়ানো, ভাঙা একটা ঝুপড়ি পাহাড়ের চূড়ায়। মেয়েটা গিয়া নামাজের সামনে দাঁড়াইল। যত অপচেষ্টা করলো, কোনোভাবেই ওই যুবক, ইবাদত করনেওয়ালা যুবকের নজর ওই মেয়েটার দিকে নিতে পারল না। মহিলাটা ব্যর্থ হইয়া
মনের দুঃখ নিয়ে পাহাড়ের নিচে নেমে এসে একটা ষড়যন্ত্র করলো। মায়ের বরদোয়া চলতেছে, কষ্ট হইতেছে আপনাদের? মায়ের বরদোয়া চলতেছে। ওই মহিলা যুবক ইবাদতকারী বান্দার নজরকে কাড়িয়া নিতে না পারায় ষড়যন্ত্র শুরু করলো। নিচে নেমে চলে গেল। পাহাড়ের পার্শ্বে একটা চেটিয়াল ময়দান, খোলা ময়দান, বকরি চড়ায় এক রাখাল। ওই রাখালের কাছে চলে গেল, গিয়া রাখালের সাথে জেনা করলো। ওই রাখালের জিনা করার মাধ্যমে পেটে একটা সন্তান আসলো, অবৈধ সন্তান। এই সন্তানটা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এই নারীটা এত বড় খারাপ একটা নারী, দুনিয়ার পুরুষগুলোকে ধ্বংস করার জন্য যত লাইনে ষড়যন্ত্র আছে, এর মধ্যে বড় একটা ষড়যন্ত্র বেপর্দা নারী। এই নারীটা জিনা করছে কার সাথে বলেন? সন্তান দুনিয়াতে আসছে, এখন সন্তানেরে কোলে নিয়া এলাকায় ঘুরে আর এই প্রশংসাকারীরা, তোমরা যে এবাদাত গুজার বান্দার এত সুনাম গাইলা, তোমার ওই এবাদাত গুজার বান্দা আমার সাথে জিনা করছে, ওই জিনার কারণে এই যে সন্তান। কঠিন এক ষড়যন্ত্র না? জিনা করেছে রাখালের সাথে, কিন্তু মহিলা এলাকায় ঘুরে ঘুরে বলতেছে এই জিনা করেছে তোমাদের ইবাদত করনেওয়ালা। এই কথা শুই না যখন এলাকাবাসীর মনে একটা দুঃখ, যারে এত মোহাব্বত করি ভালো জানি তার হালাত এমন কেন। এরা লাঠি সোটা নিয়া পাহাড়ের চূড়ায় গেল। চূড়ায় যাইয়া ওই ইবাদত করনেওয়ালা যুবকের খানকা ঘর ভেঙ্গে দিল। এরপরে এক পর্যায়ে তার গায়ের মধ্যে হাত দেওয়ার যখন সামনে আগাইল, যুবক চোখের পানি ছেড়ে বলে তোমরা এমন কেন করো? বলে আমরা শুনলাম তুমি নাকি এই এলাকার এক মহিলা, তার সাথে জিনা করেছো। বলে আল্লাহর কসম আমি কখনো জিনা করি নাই। বলে ওই মহিলার পেটের বাচ্চা কোলে আসছে, মহিলা বলতেছে ওই বাচ্চা নাকি তোমার জেনার বাচ্চা। এবার বলে আল্লাহর বান্দা বলে মহিলাকে বাচ্চা সহ আমার কাছে হাজির করো। মহিলা যদি বলতে পারে যত বিচার হবে আমি বিচার মেনে নিব। লোকেরা চলে গেল, ওই জেনাকারিনী মহিলাকে বাচ্চা সহ তার সামনে হাজির। মায়ের বরদোয়া ছিল, ও আল্লাহ আমার সন্তানটাকে জেনাকারিনীর চেহারা না দেখাইয়া কবর দিবা না। সন্তানটা নিয়ে যখন হাজির হয়ে গেল, এলাকার হাজারো মানুষ সেখানে হাজির। যুবক ওই ইবাদতখানায় 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে কান্না শুরু করলো আর বলে ও মালিক দয়া করে আমাকে মাফ করে দাও। আজ আমার উপর একটা মিথ্যা অপবাদ চলে আসছে, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আমার মনে হয় মায়ের সাথে কোনো না কোনো উপায় একটু কষ্ট দিয়েছি, তুমি বুঝি বেজার হয়ে গেছো, তুমি আমাকে উদ্ধার করো, বাঁচায়া দাও। এমন ভাবে কান্না করে ইবাদত করনেওয়ালা যুবক আল্লাহর কাছে দোয়া করে এবার নিচের দিকে নামলো। জেনাকারিনী মহিলাটা বাচ্চা নিয়ে হাজির হলো, হাজারো মানুষ, এলাকার মানুষ হাজির। এইবার মহিলা বলে, জিনাকারিনী মহিলা আল্লাহর বান্দার দিয়ে নজর করে বলে তুমি আমার সাথে জিনা করেছো। বলে তাই নাকি? মিথ্যা কথা বলো। কয় না, এই বাচ্চাটা তোমার আমার জেনার কারণে হয়েছে। আল্লাহর বান্দা ওই মহিলার দিকে তাকাইয়া বলে বাচ্চাটা আমার কোলের মধ্যে দাও। আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দা বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ তুমি কুদরতের ফয়সালা দাও। এই কথা বইলা দুধের বাচ্চাটারে ডাক দিয়া কয় বাচ্চা তুমি বলো জবান খুইলা তোমার বাবাকে। আল্লাহ কুদরতের দ্বারা বাচ্চাটার জবান খুলে দিয়েছে। বাচ্চাটা ডাক দিয়া বলে আমার বাবা হলো পার্শ্বে বকরির রাখাল, পাশে বকরির রাখাল হলো আমার বাবা।
আল্লাহ তাআলা যুবকের কুদরতি ভাবে বাঁচাইয়া দিয়েছেন। যুবকের সম্মান এলাকার মানুষ নষ্ট করতে চাইলো, পারলো না। ওই জেনাকারিনী নারী চাইলো, নষ্ট করতে পারলো না। আল্লাহ যাকে হেফাজত করবেন, দুনিয়ার হাজারো ষড়যন্ত্রকারীরা কোনোদিন তার সম্মান নষ্ট করতে পারবে না। বরং কেউ যদি অপবাদের তুলনায় ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের ধ্বংস করবেন, আল্লাহর প্রিয় বান্দাকে হেফাজত করবে। বিপদটা আইলো কেন? এটা একটা বিপদ না? কেন আসছে বলেন? এই জন্য নবী বলেন দুইটা অপরাধ আছে দুনিয়ায়। একটা হলো জুলুম, এই জুলুম করলে শাস্তি হবে দুনিয়ায় মরার আগে। আর একটা অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, এর শাস্তিটাও দুনিয়াতে চলে আসবে। ও এলাকার মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো। রমাজান পাইয়াও নামাজ ঠিক মতো পড়তে পারলা না রে বাবা। আজকে তাকায়া দেখো, আমরা যে এত কষ্ট করে বয়ান করি, সারা দেশে দৌড়াই 12 মাস, আমরা তো এই কথা বলি না টুপি মাথায় না দিলে জাহান্নামে যাইবা, স্কুল কলেজে পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলি না তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা, বলি না। আমরা বলি বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ইসলাম বাধা দেয় না। কিন্তু বান্দা খবরদার, আমার আল্লাহকে ভুলিয়া যাইও না। নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। ও যুবকেরা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা, আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবা। কিন্তু খবরদার, আমি বুঝায় গেলাম পায়ে ধরিয়া, আল্লাহর মোহাব্বত নিয়ে যাও। কোন পীর তোমার কবরে গিয়া সহযোগিতা করবে না, কোন বক্তা, কোন মাওলানা গিয়া সহযোগিতা করবে না। সাদা কাফনের 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে একা পড়ে থাকতে হবে। ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা মুরব্বীরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়া আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ি, আপনারা বুড়া হইয়া কেন পারেন না? আল্লাহর কাছে কি জবাব দিবেন চিন্তা করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, এর আম্মা জান, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে এক বড় বেঈমানের নাম আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, নাম ফেরাউন। ওই ফেরাউনের ঘর এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরে স্ত্রীর নাম জানেননি? নাম কি? আসিয়া। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউন, কোরআন শরীফে যার নাম আসছে, এত বড় বেঈমানের ঘরে তার আপন স্ত্রী আসিয়া এত বড় দামি নারী হয়ে গেল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে আমি নবীর সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ফেরাউনের ঘরে থাইকা আসিয়া এমন আল্লাহ পাকের পেয়ারা বান্দি হয়ে গেলেন। একদিন ফেরাউন দাঁড়ানো, আসিয়ার হাতের থেকে যেন কি পড়ে গেল। আসিয়া অজান্তে আল্লাহর নাম জবানে বলল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তুমি কার নাম বললা?
এইবার আসিয়া ভয় পেয়ে গেল। আমি গোপনে আল্লাহরে ডাকি, ফেরাউন জানে না, আজকে অজান্তে জেনে ফেললো। যখন জেনেই ফেলেছে এখন আর গোপন করে লাভ নাই। আল্লাহর বান্দি আসিয়া কয়, ও ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার খোদা না। মিশরের সবাই তোমারে খোদা মানে, আমি আমার আল্লাহ একজনকেই মানি। বলে কারে মানো? মুসা নবী যে আল্লাহকে মানে, আমি আসিয়াও সে আল্লাহকে মানি। এইবার ফেরাউন বলে, এটা কেমন কথা? বলে এটাই আসল কথা। এইবার ফেরাউন বলে, আসিয়া আমাকে খোদা মানতে হবে। আসিয়া ডাক দিয়া কয়, আমি যারে অন্তর দিয়া মোহাব্বত করি, মালিকেরে আর ভুলবো না। তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, ওই আল্লাহর নাম আমার জবান থেকে আর ছাড়ব না। এবার ফেরাউন বলে, রে আসিয়া, আল্লাহর নাম বন্ধ করো। আসিয়া ডাক দিয়া কয়, জীবনটাও যদি দেওয়া লাগে দিয়ে দিব, তারপর আমি আমার মালিকেরে ভুলব না। ফেরাউন এইবার দীর্ঘ টাইম অনেক বুঝানোর পরে ব্যর্থ হইয়া আসিয়াকে বলে, আসিয়া রেডি হও, তোমাকে শুলিবিদ্ধ করব, ফাঁসিতে ঝুলাইয়া দিব। আসিয়া বলে, ভয় দেখায় লাভ নাই, আমি ফাঁসির মঞ্চেও যাইতে রাজি, আল্লাহকে ভুলতে রাজি না। আসিয়াকে যখন এই সুসংবাদ দিয়া কঠিনভাবে এলান করলো, হাজারো লাখো মানুষ মিশরের জমিনে হাজির হয়ে গেল। ফেরাউন খোদার স্ত্রীকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে, ফাঁসির মঞ্চ রেডি হয়ে গেল। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হে মালিক, যত বড় মুসিবত আসুক না কেন, আমি যেন তোমাকে ভুলিয়া না যাই, ধৈর্য হারা হইয়া না যাই। হঠাৎ করে আসিয়া কান্নার মধ্যে দেখে মুসা নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। আসিয়া ডাক দিয়া কয়, ও নবী মুসা, আপনি জানেননি আমার উপরে কেমন বিপদ চলে? কয় জানি। বলে, জানলে একটু বলবেননি? আপনি তো মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলেন। বলে, হ্যাঁ বলি। বলে, আমার এখন ফাঁসির মঞ্চ রেডি, আপনি একটু আমাকে সংবাদ দেন, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে রাজি নাকি বেজার? মুসা নবী ডাক দিয়া কয়, রে আসিয়া, কোনো পেরেশানি করবা না, আল্লাহ তোমার উপরে এই মুহূর্তে অনেক খুশি, তুমি ধৈর্য ধারণ করো। আসিয়া এই কথা শুনিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, হে মালিক, আজ আবার ফাঁসি হয়ে যাবে, তোমার কাছে আমার একটা দাবি হলো। ক্বালাত রব্বি বিনিলি ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, আমি আসিয়াকে এত বড় খোদা ফেরাউন দাবিদার, তার ঘরে থাইকে একটা আরামের বিছানা পাই নাই, আমার এত সুন্দর রাজকীয় খানা দানা, তার বড় খানা পাই নাই। এই ফেরাউন তোমারে আল্লাহ বলিয়া ডাকার কারণে কত কষ্ট দিল, খানা দিল না, ঘুমের বিছানা দিল না, আজ আমাকে ফাঁসি পর্যন্ত দিবে, আমার শুলিবিদ্ধ করবে। ও আল্লাহ, আমি দুনিয়াতে একজন খোদার ঘরে থাইকেও শান্তি পাই নাই, ভালো বিছানা পাই নাই, আজ আমি তোমার কাছে আবদার করি, ও আল্লাহ, তোমার পাশে একটা জান্নাতে আমার ঘর বানাইয়া দাও। আল্লাহর বান্দি আসিয়া এই কথা বলে চিৎকার দিয়া কান্না করেন। আপনারা আসিয়ার মতো দামি এক নারী, ও যুবক, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, জীবনে তো গুনাহ কম করলাম না, আজকে এত বয়ান চোখে পানি নাই, মোনাজাতে চোখে পানি আসে না। আবার কত আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে। এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবাও দুনিয়াতে নাই। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া কত যে জীবনের বড় সম্পদ। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানকে কলিজা দিয়া দোয়া করবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাবেন, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। আপনার আদর্শ দিয়া সন্তান আদর্শওয়ালা হবে, আপনার আদবের আদর্শ দিয়া সন্তান আদবওয়ালা হবে, আপনার ব্যবহার
ডাক দিয়া সন্তান ভালো ব্যবহার বলা হয়ে যাবে। ও যুবকেরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরের কিনারায় যাইয়া চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওই মা বাবার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো। আল্লাহর কাছে দোয়াটা করতে দেরি, কবুল হতে দেরি হবে না। যাদের মা বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো। ওই সন্তানেরা ঈদের দিন কত সন্তানেরা মা বাবা নিয়ে কত আনন্দ করলো, আর যার বাবা নাই, মা নাই, অনেক আনন্দর ভিতরেও দুঃখ ভরা অন্তরে কেমন যেন নিঃশ্বাস। সব পাইলাম, বাবাকে আমার কাছে পাইলাম না, সবাইরে কাছে পাইলাম, মাকে কাছে পাইলাম না। ও মা হারা, বাবা হারা সন্তান, ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, ও বাবারা, ওই মা বাবা বেঁচে থাকলে এখন গিয়া দোয়া চাইও। মাকে বলিও, মা, বয়ানের মধ্যে বসিয়া দেখলাম কত আল্লাহর বান্দা কান্না করে তওবা করলো, নামাজের জন্য চোখের পানি ছাড়লো, আমার চোখে কেন পানি আসে নাই? আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। তুমি যদি দোয়া করো, আমার মাওলা তোমাকে কবুল করবেন। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে বলে, হে মালিক, আমার সন্তানের তুমি কবুল করিয়া নাও, আমার সন্তানের কি তুমি হেদায়াতের সম্পদ দিয়া কবুল করে নাও, সাথে সাথে আরশে আজিমে দোয়াটা চলিয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক বাবারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসতে পারবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, যারা নাই তাদের জন্য কোরআন পড়ে দোয়া করবেন, আর স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর খেদমতের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবেন, কোরআন পড়াইয়া ডাক্তারি পড়াবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ারিং পড়াবেন। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি পড়াইতে পারেন, দুনিয়া থেকে বিদায়ের পর এই সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না, এই সন্তান ইঞ্জিনিয়ার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও আল্লাহর বান্দিরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, তওবা করার মতো যদি পাক্কা নিয়ত কারো অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গভীর রজনীতে আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাজী সাহেবরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কলিজার টুকরা, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দ করেছিলেন, আজ গুনার কারণে জীবনটারে নাপাক করে ফেলেছি। চোখ দুইটা বন্ধ করে দেখি, আমার গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। গুনাহের কারণে আমার চক্ষু নাপাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ। আপনার দরওয়াজায় ফিরে আসছি, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা এত শক্ত, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম বানায় দেন, দিলটা নরম বানায় দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, জাহান্নামের আগুন থেকে নাজাত চাই, মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সৎকার সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, আমরা আরামে খাই আর ঘুমাই, আমরা রোজা রাখলাম, ইফতারি করলাম, সাহারি খাইলাম। ফিলিস্তিনের মুসলমান, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়ার মুসলমান, কাশ্মীরের মুসলমান কত কষ্টে জীবন কাটায়। ওদের ইফতারি নাই, সাহারি নাই। ওই জালেম ইসরাইলেরা কত জুলুম করেছে, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই রে আল্লাহ। ফিলিস্তিনের মাজলুম মুসলমান সহ সমস্ত মাজলুমদের উপরে রহমতের চাদর বিছায়া দেন আল্লাহ। ইসরাইলের জালেম সহ সমস্ত জালেমদের দমন করে দেন আল্লাহ, জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, জমিনের মধ্যে ন্যায়পরায়ণ, তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই কওমের সাথে, যেই দলের সাথে যে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে তাদের গুরুদের সাথে তার হাসর হবে। আয়াত হাদিসের তর্জমা শেষ, খুব খেয়াল করেন।
হাদিসে কি বললেন নবী? যেই ব্যক্তি যেই দলের সাথে সম্পর্ক রাখবে ওই দলপতির সাথে কিয়ামতে উঠবে। কথা বুঝেননি? আপনি যদি আব্রাহাম লিঙ্কন এর আদর্শের দলে যারা আছে এদের সাথে সম্পর্ক রাখেন, কিয়ামতের দিন ওই আব্রাহাম লিঙ্কনের সাথে আপনার হাসর হবে। মাও সেতুনের আদর্শের উপরে যদি আপনি চলেন, কিয়ামতের ময়দানে মাও সেতুনের সাথে হাসর হবে। লেনিনের আদর্শ মেনে যদি চলেন, কার্ল আদর্শ মেনে চলেন, নবীর দুশমনদের আদর্শ মানিয়া চলেন, হাসরের ময়দানে নবীর দুশমনের সাথে আপনার হাসর হবে। নবীর দুশমন, আল্লাহর দুশমন নাম করা ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, এদের চেলাপালা যারা, এরা ইসলাম মানে না, রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের সাথে যদি আপনি তাল মিলায় চলেন, হাসরের ময়দানে এদের সাথে আপনার উঠতে হবে। আর যদি আপনি ইসলামের লাইনে চলেন, কোরআনের লাইনে চলেন, নবীর আদর্শের লাইনে চলেন, হাসরের ময়দানে কোরআন হাদিসওয়ালা রহমতের নবীর সাথে আপনার আমার হাসর হবে। তাহলে ভালোর সাথে সম্পর্ক আর খারাপের সাথে সম্পর্ক, এটাকে আমাদের প্রবাদ ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস। এরপর কি? অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ, আপনি যে সময় কাটাবেন কার সাথে? বলে ভালো মানুষের সাথে, তো আপনার ফলাফল ভালো। আপনি যদি খারাপ মানুষের সাথে সময় কাটান, আপনার ফলাফল কি হবে? খারাপ। বিভিন্ন সময় লাইনের গাড়িতে আপনারা চলেন, অনেক সময় লেখা আছে বাসে, দেখবেন ধূমপান নিষেধ, আছে না নাই? আচ্ছা বলেন তো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরে কি কেউ ধূমপান করে? কথা বলেন না কেন? হ্যাঁ, নাকি মহিলা টহিলা আছে নাকি? তো পুরুষের আওয়াজ এত দুর্বল কেন? কি স্বাধীন, জুলাই স্বাধীন করে সব সাইজ হয়ে গেছেন? হ্যাঁ, না ভয়ে আছেন? ভয়ই আছেন। যেই স্বাধীন করছেন এই ভয় আরো বাড়ছে না? কারণ স্বাধীনের আগে পাথর দিয়া মানুষ মরে নাই, স্বাধীনের পরে পাথরে মানুষ মরে। দেখছেননি কারবার? হ্যাঁ, বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়। স্বাধীনের পরে এত আতঙ্ক, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে। ব্যবসায়ী নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে না, আতঙ্ক ভয়। চান্দাবাজ আর ধান্দাবাজের বাহাদুরি চলে। ও ফেনীর মুসলমান, পরশুরামের মুসলমান, স্বাধীন যদি সফল হয়ে থাকে, বলো এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়, আমার মা ধর্ষিতা হয়? ব্যবসায়ী কেন এখনো দোকান খুলতে ভয় পায়? বোঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না। রেডি হও, নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। কাফনের কাপড় কিনে রেডি হও, এমন স্বাধীন করতে হবে যেই স্বাধীনের দ্বারা মা নিরাপত্তা পাবে, বোন নিরাপত্তার সাথে চলবে, ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করবে, কোনো চান্দাবাজি ধান্দাবাজি চলবে না। কোনোদিন বাবার সামনে মেয়ে অর্ধুলাঙ্গ হবে না, ইজ্জতহানি হবে না, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নষ্ট হবে না, নারী রাস্তা দিয়া চলবে, কেউ চোখ তুলতে পারবে না। ওই স্বাধীন যদি করতে চাও, ওই স্বাধীন হবে একমাত্র একটাই স্বাধীন, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন?
ديني الإسلام دين موقه أرجو كفرا نان عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا في زماه কিসের স্বাধীন হবে আল্লাহর জাতের কসম তুমি মানো আর না মানো ভালো করে লিখো আল্লাহর জাতের কসম এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ শুনবা শান্তি কপালে আসবে না এ পর্যন্ত শান্তি কেউ দিতে পারে নাই কেন শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি ইসলাম যুবক ভালো করে বুঝো একটা ওয়াদা করতে পারবানি যুবকরা কি ভয় পাইতেছো কি ভয়টা কি বলো তো আমাকে তোমরা যে খালি ভয় পাও ভয়টা কিসের ভূমিকম্পের চেয়ে বেশি ভয় এই মাস্তানি চলে ভূমিকম্পের সাথে ভূমিকম্প যে ফিরাইতে পারে না কি এর মাস্তান ও তো মশার কাছেও দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল সব থেকে বড় বাহাদুর আমার আল্লাহ কথা ঠিক না আল্লাহ দেখায় দিলেন জমিনের মধ্যে বাহাদুরি চলবে আমার আর কারো বাহাদুরি চলবে না এ কারণে হালকা একটু ধাক্কা দিছেন ভূমিকম্প মানুষের ঘুম হারাম হয়ে গেছে আল্লাহ বলেন বাহাদুরি করিস না উল্টা পাল্টা বাহাদুরি করিয়া নমরুদ সাদ্দাত কারুন ফেরাউন টিকতে পারে নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সেথা প্রভুর আদা বড়র বড়াই থাকলে দিলে রহমতার বিনা নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াজালাস্তু কাদিম আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং এই রবের হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে আল্লাহ বলেন তোমাদের দুনিয়াতে কোনো ভয় নাই পরকালেও কোনো চিন্তা নাই আমি দয়ার নজরে তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে वल गिना हर गरीदे नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है भाईरा आमार नामाज ना पढ़ा एक जिनिस नामाज पसंद ना करा भिन्न जिनिस बुझेनনি কিছু এখানে বহু আল্লাহর বান্দা আছেন
মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে নামাজ পড়েন না। যারা নামাজ পড়েন না তাদের সাথে কোনো তর্ক নাই, ঝগড়া নাই, সালাম দিব, বুকে লাগাবো, হাসি মুখে বুঝাবো। কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তখন আপনার সাথে কোনো ছাড় নাই, সুযোগ পেলে জুতার বাড়ি। কারণ যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। বুঝেননি? বুঝেন? হ্যাঁ, বুঝ হইল আসল। এই ওয়াজের মূল কথা কি? সঠিক বুঝ। আমাকে বুঝ নাই, বুঝে ঝামেলা। এ কারণে আমি টুপি মাথায় না দিলে কষ্ট, লজ্জা, আর আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা। বিষয় কি কয়? বুঝ উল্টা। আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ দুই না এক? কোরআন, হাদিস, কালেমা, ধর্ম সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায় বেলা, কাফনের সংখ্যা। আমারও 3 কাফন, আপনাকেও 3 কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। এই এলাকার কোনো গরিব যদি মরে যায় একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম না? সব এক? কি কালার হবে বলে? এখন তো জমিনে কালার নিয়েও তর্ক আছে না নাই? তুমি সাদা পরলা কেন, তুমি কালো পরলা কেন, তুমি সবুজ পরলা না কেন? সব কাফন হবে সাদা, কালার হবে এক, সংখ্যাও এক। নারীদের জন্য 5টা কাফন, পুরুষের জন্য 3টা কাফন। কবরের সাইজ হবে একটু আলাদা। আপনাদের এলাকার কবর আর আমগো এলাকারটা একটু 1 বিঘা কম বেশি না? সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও এক না? আমারটা আলাদা। সবার বেলায় প্রশ্ন 3টা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। আপনারে বয়ান করে বুঝানো লাগবে কেন? বয়ান তো তাদেরকে করব যারা আমার আল্লাহকে এক বলে মানে না, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। ওদের বয়ান করব, ওদের জান্নাতের বয়ান দিতে হবে, ওদের বুঝাতে হবে। অথচ ওদেরকে বয়ান করার টাইম কই? আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে গাধা হয়ে গেছি, গাধা। নিজের ছেলে মেয়ে পরিবারের খবর নেওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই। পাগলের মতো আমি একা না, সব আলেম ওলামারা দৌড়ায় এই উম্মতের পেছনে। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, জুমার খতিব ও ইমামের মেহনত। সব আলেম 24টা ঘন্টা আপনাদের নিয়ে ভাবে, এই জাতি নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, ইজ্জত নিয়ে ভাবে। এই রকম ভাবনাটা কেউ ভাবে না, সবাই স্বার্থপর। একমাত্র আপনার চিরন্তন বন্ধু নিঃস্বার্থ, একমাত্র উলামায়ে কেরাম। মহামারী করোনার সময় সব বন্ধ, স্কুল, কলেজ, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি সব বন্ধ, মাদ্রাসা বন্ধ হয়। বাবার করোনা, ছেলে কাছে যায় না, ট্রিপল মাস্ক লাগাই আছে, মরার ভয়। বাবায় মারা গেল, তারপরও সন্তানরা কাছে যায় না, করোনার ভয়। ওই সময় আমার দেশের উলামায়ে কেরাম, টুপিওয়ালারা আর কিঞ্চিত পুলিশ ভাইরা এই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইলেন, জানাজা পড়ায় কাফন দাফন করছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? নিম্নে বেতন 20,000। কয় হাজার? খুব খেয়াল করেন তো। একটা কথা কিন্তু ফালায় দেওয়ার মতো না, খুব চিন্তা করে কথা বলতেছি। সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা, ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। বেতন নিম্নে কত? 20,000। টেবিলের নিচে মুক্তার দানার তো অভাব নাই। দুনিয়ার কোথাও না থাকলে সোনার বাংলায় টেবিলের নিচে অনেক মুক্তা।
এগুলো ধরতে পারলেই চান্দু, আঙ্গুল ফুলে কলা গাছ। ফকিন্নি টাকা নাই পয়সা নাই, 10 তলার মালিক হয়ে গেছে। এখন বিল্ডিং খাড়ায় খাড়ায় কান্দে, বিল্ডিংওয়ালা জঙ্গলে ঘুমায়। কারণ কি বলে? হারাম টাকার বিল্ডিং এর জন্য কপালে নাই, হারামে আরাম নাই। তাহলে 8 ঘন্টা ডিউটি, 20,000 নিম্নে বেতন, হারাম শুয়ারের অভাব নাই। বলেন আপনাদের এই অঞ্চলগুলোতে মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন। 24 ঘন্টায় আলেম ডিউটি করে, বেতন দেন কত? 5,000। মাসে মাসে ঠিক মতো দেননি। সেদিন এক জায়গায় শুনলাম ইমামের বেতন 1,500, খতিবের বেতন 2,500। মাসে মাসে দেওনি, কয় 13 মাস বাকি। সভাপতি কত? কয় 100। সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী, সে কত দেয়? কয় 50। তুমি বেশি দিতে পারো, দাও না কেন? কয় সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবি হবে। এরপরও কি 24 ঘন্টা ইমামের ডিউটি শান্তি? রিমান্ড চলে, রিমান্ড। রিমান্ডের চাকরি। কয় জোহরের নামাজে নাই, আসরের সময়। রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? ইমাম কয় কে তুমি? আমি রিক্সা চালায়। তো পাওয়ার কেন? কয় 5 টাকা বেতন দেই। সেই পাওয়ার। এরম বেয়াদব আছে না নাই? 24টা ঘন্টা ডিউটি করে, বেতন দেন এত কম, মাসে মাসে দেন না। এরপর আবার আপনার ঘরের থেকে হুজুরের ঘরে খানাওয়ালার পেট বেশি, সংখ্যা বেশি না? আপনার ঘরে খাওয়ান্য লোক বেশি না হুজুরের ঘরে বেশি? কারণ আপনি তো ট্যাবলেট খায় কমায় ফেলাইছেন। হুজুরেরা তো আমরা কেউ ট্যাবলেট খাই না, বরং বিরোধিতা করি। কি আর ট্যাবলেট খায় কোনো লাভ হইছে? এই যে স্লোগান দেয়, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। একটা যদি হয় আর ভূমিকম্পে গেছি গা, এবার কি করবা? আমি বলি আর এক লাইন বাড়ায় লেখো, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। নিচে আর এক লাইন বাড়াও, না হইলে আরো ভালো হয়। আচ্ছা এবার আমাকে বলো, এই বুদ্ধিজীবীর গোষ্ঠীরা, বুদ্ধিজীবী, তোমার বুদ্ধির জীবী কত? 1 না 2 না 4? ও বুদ্ধিজীবী, তোমার জিবি কত? কয় 1 জিবি আছে, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলে হুজুরগো গালি দেই। আল্লাহ হেদায়াত দান করে। আচ্ছা বলেন তো, এই ট্যাবলেট খাইয়া জন্ম নিয়ন্ত্রণ করার দ্বারা আমগো দেশের 10 বছর আগের তুলনায় বর্তমানে মানুষ কি পরিমাণ কমছে? কি সত্য কথা বলেন তো? ট্যাবলেট কই? এখন এক চালাক বইব, এখানে হুজুরেরা বাড়াইছে, আমরা বাড়াইনি। এই প্যান্ডেলে হুজুর বেশি, হুজুর ছাড়া লোক বেশি। আসল কারবারটা কোথায়? আসল কারবার হলো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? যেদিন থেকে স্লোগান শুরু করেছো, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, সেই দিন থেকে আমার মালিকের কুদরতের চাবি চালু হয়ে গেছে। একসাথে 4 সন্তান। কয় সন্তান? একসাথে 4টা। মাও সুস্থ, সন্তানও সুস্থ। দুনিয়ার এই যে জন্ম নিয়ন্ত্রণের গডফাদারের নাম নমরুদ। পৃথিবীতে প্রথম জন্ম নিয়ন্ত্রণ করে কে? নমরুদ। আল্লাহর বন্ধু না দুশ্মন? আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টরের দায়িত্ব পেলেন ইব্রাহিম নবীর বাবা আজার।
টার্গেট ছিল ইব্রাহিম নামের সন্তান জমিনে আসতে দেয়া হবে না। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, আমি যদি চাই পাঠাবো, কেউ ফিরাতে পারবে না। আমি আল্লাহ যদি চাই তোকে দুনিয়াতে পাঠাবো, কোনো ঔষধ ফিরাতে পারবে না। আর এই জন্ম নিয়ন্ত্রণ বেঈমানদের থেকে চালু হয়েছে, এরপরও কেন কমাইতে পারে না? আর ওরা কেন জন্ম নিয়ন্ত্রণ করে? ওদের স্লোগান হলো মানুষ বাড়লে থাকবো কই, খাবে কি। এই কথা কইয়া যারা ট্যাবলেট বেচে, ওগো আগে মরা লাগে না? তুই তো মানুষ, তুই আগে মইরা খোঁজে, আমিও মরলাম তোরাও মর, লোক কমুক। এরা মরবে না। আরো কঠিন কথা বলার সময় নাই। এই জন্ম নিয়ন্ত্রণ বানাইছে, আবিষ্কার করছে বেঈমানেরা, কিন্তু একটা বেঈমানেও ট্যাবলেট খায় না। সবটির বউ বেশি, সন্তানও বেশি। মূল টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাও। বেঈমানের এটা টার্গেট। এই কিছু ছাগল পাগল আছে, এই আন্দাজি কি কয়, ওই পিছে পিছে বলবে, বলে এই হুজুরেরা কি আন্দাজি মান্দাজি কি কয়, মানে ওই যে পায়খানা খাইছে তো ওর চান্দি গরম হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি পাগল হতে পারো, আমরা পাগল না। টাইম মতো ঘুম নাই, খানা নাই, এরপরও ব্রেন ঠিক আছে, কথা ঠিক আছে। তোমার মাইকের সামনে দিলে তো তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে হসপিটালে যাইতে যাইতে। সালামটা পর্যন্ত দিতে পারে না, আইএ পাস, বিএ পাস, কচু পাস, সব পাস, সালামটা দিতে পারে না। কি পড়ালেখা করছে জীবনে। বিএ পাস করলো, এমএ পাস করলো, আইএ পাস করলো, ডিগ্রির শেষ নাই, সালামটা দিতে পারে না। দুইটা শব্দ, আসসালামু আলাইকুম, এই শব্দ দুইটা পারে না। কি লেখাপড়া করছে? সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদার গজব। হে কয় আলাইকুম, তোর উপরে আগে পড়ুক। এত বড় মানুষের লজ্জা শরম কই গেল? আর একজনে সালাম দেয় স্টাইল কইরা, আসসালাম আলাইকুম। হুজুরের সালাম দিছে, কয় হুজুর কেমন আছেন? হুজুর বুদ্ধিমান, শুকুর আলহামদুলিল্লাহ শুকুর। হুজুর কয় ভাই, কয় ভাই শুকুর বললেন কেন হুজুর? আপনি না শুকুর বলবেন। কয় কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো, আমার সিনের 3 নক্তা তুই সালামে নিয়ে গেছো, আমি কেমনে বলি? বড় কঠিন হালাত। তাহলে একজন ইমাম 24টা ঘন্টা এত কষ্ট, বেতন নাই মাসে মাসে। আমি ছাত্র জীবনে এক জায়গায় নামাজ পড়াইতাম তো টুকটাক ওয়াজ করতাম, বেতন টেতন বেশি চাইতাম না। মাঝে মাঝে বলতাম এই সেক্রেটারি সাহেব বেতন দেন না, ঘরে চাউল নাই। আমি কইলাম আপনি এই মসজিদের টাকার দেখি ঘরে চাউল খান? এত বড় বদমাইশ। মদ খাইয়া পরে শুনছি, আমি ওইটা সাইডে যখন চলে আসছি, পরে শুনছি মদ পান করতো, ওই মদ খাইয়ে ওই অবস্থায় মরে গেছে। এলো মসজিদের সেক্রেটারি, বদমাশে আজম। হাসেন হাসেন আপনারা। কোরআন হাদিস দিয়ে কথা বলবো ইসলামের লাইনে, সেখানে বাধা কেন? এই বাধা হওয়ার একমাত্র কারণ আপনি দোষী। শিয়ালের হাতে দিছেন মুরগি আমানত। কার হাতে? এটা খুব বুদ্ধিমানের কাম। হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি আমানত দিলে থাকবে 2 দিন, তো পেটে গিয়ে কিমা হয়ে যাবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, খুনি, দর্শকের হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিবরাইল, তা মিকাইল, আমরা হুজুরেরা। এখন আর কয় না।
ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন টাকার নামে, এখন কইতে খুব লজ্জা লাগে, ওই সময় পায়খানা খাইতে খুব গন্ধ লাগছে না? আবার রেডি হইছেন, খাবেন, আসতেছে নির্বাচন, ভোটের আগের রাতে খাবেন সেই পায়খানা। ওখানে জিব্বা না লাগাইলে আর ভাল লাগবে না, কুত্তার মতো। ভোট বিক্রি করবেন আর ইজ্জত বিক্রি করবেন আর টাকা খাইবেন। 5,000 দাও, 10,000 দাও, 20,000 দাও। প্রত্যেক প্রার্থী গভীর রাতে তাহাজ্জুদের বরকতি টাইমে টাকা দিবে। এই টাকা না নিলে তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ, টাকা খাবেন, ইমান শেষ, আমল শেষ। এরপরে টাকা খাইছেন, খাইয়ে বলছেন টিপটা তোরেই দিলাম, যাইয়া আপনার মেয়ের উপরে ধর্ষণ, আপনার ঘরের মধ্যে ডাকাতি, আপনার দোকানের উপরে হামলা। দোষ কি তার না আপনার? শিয়ালের হাতে মুরগি দেন কেন? কিসের এত ভয়? আমরা যে বুঝাই, বুঝতে চায় না। এতদিন কইতো হুজুর আপনারা একই আইয়েন, আমরা আসি। এইবার চান্দুরা যাবা কই? আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি। এইবার যাবা কই? এবার লাঠি রেডি। এতদিন আমরা মার খাইছি, এবার মার দিমু। যদি আমগো লাইনে না থাকো, খবর আছে, কঠিন খবর আছে। কোমরে গামছা বেঁধে নামতেছি। এরপরে যদি শিয়ালের হাতে মুরগি দাও, জুতার কপাল, গলায় জুতার মালা লাগাবে, জুতার মালা। এটা কি অজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? তো অজের প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন, আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন? ওটা কুরু কুরু। আর আমরা কোরআনের রাজনীতির কথা বললে মাকরু। সব দোষ আপনাদের, সব আপনাদের দোষ। আপনারা যদি সাথে সাথে দাঁড়ায় বলতেন যে আমি নামাজ পড়ি না ঠিক, রোজা রাখি না ঠিক, দাড়ি রাখি না ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল, আল্লাহর কোরআন রসুল নিয়ে, আলেম নিয়ে, ইসলাম নিয়ে কথা বললে তোর চামড়া তুলে ফেলা হবে। পাইতো না, কোন বেয়াদব বেয়াদবি করার সাহস পেত না। হুজুর রাজনীতি করেন কেন? রাজনীতি তোমার আব্বার টাকার কেনা সম্পদ। আমরা তো পচা রাজনীতির কথা বলি না, ইসলামের কথা বলি। আমি কোন দলের পক্ষে বলছি? আওয়ামী লীগ করবা না, বিএমপি করবা না বলছি? তুমি আওয়ামী লীগ করো, বিএমপি করো, যা করো তোমার বিষয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো। সোজা কথা, আউল বাউল ফাউল কথা কয় না। তোমার লাইনে তুমি চলো, আমার আল্লাহকে নিয়ে কথা বলছো আর সার নাই। নামাজ পড়বা না, কোনো ঝগড়া নাই, নামাজের বিরুদ্ধে কথা বললে সাইজ করে ফেলবো। রোজা রাখবা না, ঝগড়া নাই, কিন্তু রোজার বিরোধিতা করলে রক্ষা নাই। দাড়ি রাখবা না, ঝগড়া নাই, দাড়ির বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই। ইসলামী রাজনীতি করবা না, কোনো ঝগড়া নাই, কিন্তু আল্লাহর কোরআনের রাজনীতির বিরুদ্ধে কথা বললে রক্ষা হবে না। মাস্তানি করো। 20 বছর ডাউলের পানি খেয়ে কোরআন হাদিস পড়েছি, 24টা ঘন্টা। বাবা কাপড় দিতে পারে না, 24 বছরে একবার বাড়ি যেতাম, এক মসজিদে নামাজ পড়াইতাম, 25 টাকা দিত। কয় টাকা? এইভাবে কষ্ট করে 24 ঘন্টা, কয় বছর? 20 বছর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস পড়তে 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 কয়টা আয়াত, কয়টা অক্ষর, কয়টা লফজ, কয়টা শব্দ, কয়টা সূরা আছে, কয়টা জের আছে, কয়টা জবর আছে, কয়টা নক্তা আছে, নামাজের আয়াত আছে কয়টা, রোজার আয়াত কয়টা, পরিবারের আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, এগুলোর তাফসির কি, ব্যাখ্যা কি, মাসআলা কি, পড়তে পড়তে জীবন শেষ। আর বদমাশ বেয়াদব সুদখোর যদি বলে বয়ানটা এমন করেন, ওর চামড়া তুলে ফেলা দরকার। কই যখন কোনো বেয়াদব আলেমকে বলে আপনারা দাঁড়ায় গেলেই তো হয়, যে আমি নামাজ পড়ি না, আমি বিড়ি টানি ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল। আমি নামাজ না পড়লেও কিন্তু নামাজের অপমান করবি, বরদাস্ত করব না। আমি দাড়ি রাখি না ঠিক, আমি আলেমদের কথা ঠিক মতো মানি না ঠিক, কিন্তু আলেমকে অপমান করলে তোর কল্লা ছিঁড়ে ফেলবো।
একটা হুঙ্কার দিলে কোনো বেয়াদব সাহস পাইতো? আপনারা বয়ে বয়ে মোয়া খান, আলেমরে উল্টা পাল্টা খায়, আপনারা বসে বসে মোয়া চাবান, মজা লন মজা। এত দুর্নীতি, এত কিছুর পরে শান্তি নাই, শান্তি নাই, ব্যবসায়ী শান্তি নাই, দোকানদার শান্তি নাই, মা শান্তি নাই, বোন শান্তি নাই, স্কুলে শান্তি নাই, কলেজে শান্তি নাই, দোকানপাটে শান্তি নাই, সব চান্দাবাজার ধান্দাবাজ, চান্দাবাজার ধান্দাবাজ। কি সমস্যাটা কি বলেন? আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলবেন, কারণটা কি বলেন? যদি যৌক্তিক কারণ দেখেন আমিও ছেড়ে দিব ইসলাম। বলেন যে ইসলামে ঝামেলা আছে, মানা যাবে না, দেখান আমিও ছেড়ে দিই। অথচ পিওর ইসলাম মানুষের শান্তির ঠিকানা, মানবেন না কেন? কারণটা কি? আপনাদের পায়ে ধরে 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 আলেম ওলামারা বুঝায়, এরপরও কেন মানবেন না? সমস্যাটা কোথায়? সমস্যা হইল জন্মগত অভ্যাস হইল কুকুর খাবে পায়খানা, ওরে বিরিয়ানি দিলে কাম হবে না। তো নাপাক খাইয়া যাদের অভ্যাস, চুরি করে যার অভ্যাস, ওর চুরি না করতে পারলে ওর মন ঠিক নেই। এই জন্য চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা চায় এদেশে ইসলাম হুজুরগো শান্তি হাদিয়া দিব, কিন্তু চেয়ারে বসানো যাবে না, তাহলে আমাকে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। আপনারা আল্লাহর কোরআন মানেন, ইসলাম মানেন? বলেন, সত্য কথা বলবেন। আজকে একটা ডিসকাস হয়ে যাক আপনার সাথে আমাদের সাথে। আল্লাহর কোরআনে কি রাষ্ট্রনীতির কথা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এগুলো বলা যাবে না? হ্যাঁ, আপনি কিসের মুসলমান? আপনি কিসের নামাজ পড়েন যে কোরআনেরটা বলবো না? আমি কি চরমনের কথা বলছি? আমি কি হেফাজতের কথা বলছি? আমি কি কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন বলছি? আমি আমার ইসলামকে মাথার মুকুট বানায় কথা বলতেছি। আমার সব কিছুর মূলে ইসলাম, আমার সব কিছুর মূলে আমার কোরআন। অতএব কোরআনের কথা বলবো। কোরআনে রাষ্ট্রনীতির কথা আছে? যদি বলেন নাই, তাহলে বোঝা গেল কোরআন সব দিক থেকে পূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল? আপনারা যদি বলেন দুর্বল, তা আমি সেই দুর্বল কোরআন মানি না, মানি না, মানি না, মানবো না। আমি ওই কোরআন মানি যেটা সফল, চতুর্মুখী সফল। পৃথিবীতে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি, সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। এগুলো আলোচনা হয় না, এ কারণে আমরা বুঝি না, মনে করি ভয় ভয়। ওই এক অন্ধ শুকায় যাইতেছে, তুই বেশি বেশি গাভীর দুধ পান কর। তো দুধ জীবনে পান করছে কিনা খবর নাই, চিনেও না। এটা কেমন? সাদা। সাদা কেমন? কয় বক, চেনো বক? বকের মতো। বক আবার কেমন? একটা প্রাণী, ডানা দিয়ে উড়ে। এটা কেমন? এটা কাশির মতো। কাশি কি? ধান কাটে। ও, এটা কেমন? তো ওই হাতটার এরকম বাঁকা করে দেখাইতেছে, ধর ধর, এই যে দেখ দেখ, এই যে পুরো বাঁকা এরম। অন্ধ কয় আস্তাগফিরুল্লাহ, এত বড় এটা আমার মুখে ঢুকবে? মাপসাই আমি মইরা যাবো না খায়, তারপরে আমার এই দুধ লাগবে না। ইসলাম তার এরকম বাঁকা বানায় রাখছে। ঘরের মা বোনেরা মুসলমানকে মহব্বত করে, হুজুরকে খুব মহব্বত করে, কিন্তু এগো জাগা মতো আসতে দিবে না। মা বোনদের অন্তরে ভয়, খবরদার, হুজুরেরা যদি আইতে পারে তাহলে আত্মুজা পাও মুজা লাগাইয়া আমগো প্রতিবন্ধী বানায় ফেলবে। অথচ পৃথিবীতে সহজ ধর্মের নাম ইসলাম। ইসলামের মতো সহনশীল, সহজ, শান্তির কোন ধর্ম আর নাই। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর পাক না না পাক? কথা কয় না। না, আপনাদের এলাকার গোবর পাক? আচ্ছা, এই গোবর দূর করার জন্য কি লাগবে ভাই? পানি। একজনে খুঁজতেছে পানি, অচেনা পথ খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পানি নেই, ঘাম পেরেশান হয়ে এক জায়গায় বয়ে রয়েছে। আরেকজনে কয়, ভাই তুমি এত পেরেশান কেন? কয় যে লঙ্গিতে গোবর লাগছে, ধোয়ার জন্য পানি খুঁজলাম, পাই না। কয়, আরে ভাই তুমি এত বোকা, পানি না তোমার কাছে স্পেশালটা আছে? কি স্পেশাল পানি আছে না? নাম কি? প্রস্রাব।
কয় তুমি এটা দিয়ে তো দিতে পারো। হা, তুই আধা ঘন্টা আগে আসিলি কই? এই বুদ্ধিটা আগে দিলে তো আমার এত পেরেশানি হতে হতো না। এখনো বোকা মানুষ ওই প্রস্রাব দিয়া গোবর ধুইছে। বলেন তো আপনাদের জানা মতে কেমন পাক হইছে? না নাপাক আরো ছড়াইছে? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়। চরিত্রহীন, লম্পট, চান্দাবাজ, ধান্দাবাজ, সুদখোর, ঘুষখোর, ধর্ষক, এদেরকে যদি বলেন আমার এই এলাকার দায়িত্ব দিলাম, পাক করে দাও, এই এলাকা আরো নাপাক হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। বুঝেন বুঝেন, আমি একবারও কোনো দলের পক্ষে বলছি? হ্যাঁ হ্যাঁ, ইসলামের পক্ষে বলছি। আর এটা আমার বলতেই হবে। এটা বলতে বলতে যদি আমার শহীদ হয়, আমি বিনা হিসাবে জান্নাতি। কিসের পক্ষে? আপনাদেরকেও বলছি, আপনারা নামাজ না পড়তে পারলেও ইসলামের পক্ষে থাকবেন। রোজা রাখতে না পারলে আপনাকে বুঝাবো, কিন্তু কেউ যদি আপনার সামনে ইসলামকে অপমান করতে চায়, সাথে সাথে কলারটা ধরে বলবেন, এই রাদুনির বাচ্চা, আমার ইসলামকে খাটো করবি, তোর চামড়া খুলে ফেলবো। কি পারবা না যুবকরা? বলো, তুমি ভয় পাইতেছো? এদেশে আল্লাহর জমিনে আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা, ভয় কিসের? সেও মানুষ, আমিও মানুষ, তার হাত একটা বেশি, তো ভয় কিসের? হকের পক্ষে থাকো, দেখবা কেউর দরকার নাই, তোমার একজনের মধ্যে 10 জনের শক্তি চলে আসবে। তুমি ইসলাম সম্পর্কে জানোই না। আমার এই একটাই অনুরোধ, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, সেক্ষেত্রে আপনাকে বুঝাবো, এটা ঠিক আছে, কিন্তু ইসলামকে অপমান হতে দিবেন না। এই একটা ওয়াদা করেন যে আপনার সামনে অন্তত ইসলামকে যেন কেউ খাটো করতে না পারে। এটা আমি খারাপ কথা বলছি? এই ভাই, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, ঠিক আছে, তোমার লেন, ইসলাম নিয়ে কথা বললেই কানের পর্দা গরম করে ফেলবো। তুই কি বুঝু ইসলামের? কালেমা ক, সূরা ফাতিহা ক, জোহর মাগরিবের নামাজ তুই পড়াবি। যদি না পারো চুপ। ইসলাম নিয়ে কোনো কটূক্তি করবি, আমার এক বিন্দু রক্ত দিয়ে হলেও তোকে সাইজ করব। কি যুবক বাবারা রেডি এই বিষয়ে? ইসলামকে অপমান করতে দেওয়া যাবে? সোজা কথা। এবার আপনি ভোট কই দিবেন না দিবেন, এটা আপনার ইমানের বিষয়। আপনার এত তো দুধু খাওয়ান না, শিশু না যে একেবারে সব বুঝাতে হবে। তবে শুরুতে একটা ইঙ্গিত দিছি না, আমাকে ধাক্কাইছেন আপনারা, এখন একেবারে এই ধাক্কা দিয়ে আমাকে বহুত দূরে ফালাই দিছেন। এইবার কই যাইবেন? চান্দুরা। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন তো? যে কথা বলতেছিলাম, যার সাথে আপনার ভালোবাসা থাকবে কিয়ামতে তার সাথেই আপনার হাসর হবে। এজন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর, তাকওয়ার উপরে চলো, এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া চলো। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এরে আল্লাহর গোলাম, ইমামতি করে 24টা ঘন্টা মেহনত করে, এরপরেও যারা বলবে হুজুরেরা ভালো না, আমি মনে করি তাদের 14 পুরুষের রক্ত ভালো না। তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। আর একটু ধৈর্য হবে না? টাইম দেওয়া আছে কারোর সাথে মিস কলের? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে ভালোর সাথে সম্পর্ক লাগাও। আতরের দোকানের পার্শ্বে যদি যাও, তুমি আতরের ঘেরান পাইবা। টাকা থাকলে কিনে নিবা। ওরে ভালো মানুষের সাথে চলবা তো জীবনটা ভালো হয়ে যাবে, খারাপ মানুষের সাথে চলবা জীবনটা খারাপ হবে। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও কেউ করেনি, কথা কয় না।
ড্রাইভারও করে, হেল্পার করে, কন্ট্রাক্টর করে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে বিড়ি টানি, তোমার বাবার কি? বলে মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ। এই আপনারা বয়ান না শুনলে আমি দোয়া করে দেই? আমার তো ঠেকা নাই, এমনি অসুস্থ মানুষ। আপনাদের সমস্যা হলে বলেন, আমি দোয়া করে চলে যাই। ডিস্টার্ব করেন কেন? কয় ভাই আপনার দাওয়াত, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। মানুষ আসলে আল্লাহর ভয় বলতে এই যে ভূমিকম্প হয়েছে, দৌড়ায় বাঁচার জন্য, দৌড়ায় বিল্ডিং থেকে দৌড়, কই কাপড় চুর, কই ছেলে মেয়ে খবর নেই, এমন দৌড়। এক বাবায় দৌড় দিয়েছে ছেলেরে থুইয়া, ছেলে যায় সাইড দিকে সাইডে, বাপ নেই। ও একটা দিকে দৌড় দিয়েছে, পরে বাবার লাগে দেখা হয়েছে বাঁচার জন্য। তো জমিন যদি নিচে ধইসা যায় তো দৌড়ে লাভ কি? মাওলায় না বাঁচাইলে উপায় আছে? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? বরং কেউ যদি ধূমপান অভ্যস্ত হয়, মসজিদের কাছাকাছি গেলে ফালায়া দেয়, পকেটে হাত দিয়ে টুপি তালাশ করে। ঠিক নেই? কারণটা কি? মসজিদে লেখা নাই আর পরও কেউ করে না, বাসে লেখা তারপরও কেন করে? বলে পরিবেশের বড় অভাব। কিসের অভাব? পরিবেশের অভাব। ভালো পরিবেশে থাকলে কপাল ভালো। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি সত্যবাদীদের সংস্পর্শে যাও। মক্কার মানুষ বড় খারাপ, চরিত্রহীন, লম্পট। বাবা হইয়া তার কন্যার গলা টিপে মেরে ফেলে। কন্যা পছন্দ করে না, নারী পছন্দ করে না। নারী পুরুষ উলঙ্গ হায়া বাইতুল্লাহ তাওয়াফ করে। ওই সময় সুন্দর আদর্শ নিয়ে রহমতের নবী আসছেন, সত্যবাদী নবী আমার। নবীর আদর্শ গ্রহণ করে খারাপ মানুষগুলো দিন দিন ভালোর দিকে যাইতেছে। এখন আর মিথ্যা বলে না, কারো হক নষ্ট করে না। আল্লাহ পাক এদের উপর এত খুশি হয়ে গেলেন, জিব্রাইল আমিনকে লিস্টি দিয়া পাঠায় দিলেন, যাও নবীর কাছে পৌঁছায়া দাও। এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভাইরা আমার, ভালোর সাথে থাকলে ভালো ফল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, শুধু মানুষ কেন, ভিন্ন প্রাণী, একটা কুকুর কিয়ামতের ময়দানে নবী বলেন একটা কুকুর জান্নাতে যাবে। কোথায় যাবে? কুকুর জান্নাতে গেলেও কি না গেলেও কি, ওর কোনো সুখ দুঃখ নাই। কেন যাবে? কোন কুকুর যাবে? বলে কোরআনে ঘটনা আছে সূরায়ে কাহাফে, কিতমির। 7টা যুবক বড় নেককার আল্লাহওয়ালা, ঈমান ও আমল বাঁচাবার তাগিদে এলাকা ছেড়ে হিজরতের পথে যায়। পাহাড়ের গর্তের মধ্যে ঢুকছেন, একটা কুকুর তাদের সাথী হইয়া পাহারা দেওয়া শুরু করলো। এই আল্লাহওয়ালার সোহবত লাগছে, এই কারণে আমার নবী বলেন, আল্লাহওয়ালাদের সোহবত আর সোয়া লাগার কারণে দুনিয়ার মানুষের আল্লাহ শিক্ষা দেয়, একটা কুকুর ভালো মানুষের সংস্রব পাওয়ার কারণে আমি আল্লাহ কুকুরটারে জান্নাত দিব। ওই কুকুরের যদি ভালো হওয়ার কারণে জান্নাত দেই, ও মানুষ তুমি যদি ভালো মানুষের সাথে চলো, আলেমদের সাথে সম্পর্ক রাখো, আমি আল্লাহ তোমার মতো মোহাব্বতের বান্দাকে কেন জান্নাত দিব না? একটা গাভী জান্নাতে যাবে। কি? একটা গাভী জান্নাতে যাবে কেন? বলে মূসা নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে। এমন এত দাম যে আল্লাহ গাভীর নামে সূরা নাজিল করলেন। সূরার নাম কি?
কথা বলেন না কেন? সূরাতুল বাকারা গাভীর নামের সূরা। মুসা নবীর সোয়া লাগছে, দাম বেড়ে গেছে। নবী বলেন এই গাভী জান্নাতে যাবে, একটা পিপিলিকা জান্নাতে যাবে। কেন? বলে সুলাইমান পয়গম্বরের সাথে সম্পর্ক, এই কারণে তার দাম আল্লাহ বাড়ায়া ওই পিপিলিকার নামে সূরা নাজিল করছেন। সূরার নাম কি? সূরাতুন নামল। পয়গম্বর সুলাইমান আল্লাহর কুদরতের সিংহাসন নিয়ে চলে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন মদিনা পাড়ায় যায়। কিছু দূর যাওয়ার পর 9 মাইল উপর থেকে পয়গম্বর সুলাইমান নবী শুনে পিপিলিকা ওয়াজ করতেছে জমিনে। সুবহানাল্লাহ। না বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদমতি এ খাতে মশদে ওয়াপরি। সুলাইমান নবী 9 মাইল উপর থেকে পিপিলিকার বয়ান শুনলেন। সুলাইমান নবী একটু হাসলেন, ফাতাবাসসামা। সুলাইমান নবী মুস্কি হেসে বললেন, এই সিংহাসন জমিনের ল্যান করো। পিপিলিকার বয়ান শুইনা সুলাইমান নবী আশ্চর্য। পিপিলিকা তার জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এই পিপিলিকারা ঢোক, তাড়াতাড়ি তোদের গর্তে ঢুকে যা। সুলাইমান নবী এই কথা শুইনা পিপিলিকার বয়ান করতেছে সিংহাসনের পরিষদে যারা আছে তাদেরকে। আল্লাহ পাকের নবী বলেন এই পিপিলিকা হাসরের ময়দানে জান্নাতে যাবে। একটা মাছ আল্লাহর জান্নাতে যাবে, ইউনুস নবীরে পেটে রাখছে। মাছ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জমিনের নামি এক বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো। শুধু খোদা না, বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। কিন্তু আমার মালিকের কুদরত ওই বেঈমানের ঘরে। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আমার আল্লাহর এত আশেকা, এত আবেদা, এত জাকেরা, এত শাকেরা হয়ে গেলেন। রহমতের নবী বলেন হাসরের দিন জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। আরো আস্তে করে বলেন, কেমন মালিকের কুদরত! ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আপনারা তো আসিয়া না, তবে আসিয়ার মতোই তো আপনারা নারী। আপনারা তো খাদিজা না, ফাতেমা না, আয়েশা না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এদের মতোই তো নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতোই নারী। আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই তো মা। এরে আম্মা জান, তাদের জীবনটা দেখেন কত ধন্য। এত বড় বেঈমান ক্ষমতাওয়ালা ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। সেই ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়া আমার মালিকের এতটা আপন করে নিয়েছেন। আল্লাহর নবী খুশির সংবাদ দিয়া বলে, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হবে। শুধু তাই না, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জমিনের মধ্যে সূর্যের গরম,
সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর আদালতে যাবে। আল্লাহর আদালত সিরিয়ার জমিনে। কেউ বলছেন মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ আদালত। তবে বিশুদ্ধ মতামত হলো সিরিয়ার জমিন বাইতুল মাকদিস, সেটাই হবে আল্লাহর আদালত। হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। কেউ বাহনে যাবে আল্লাহর কাছে, কেউ হেঁটে হেঁটে যাবে। নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হবে। কিন্তু এত কঠিন সময়, 4 জন নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। কয়জন? 4 জন নারীর জন্য 8টা দরজা খুলিয়া 8 জন ফেরেশতা দারোয়ান সবাই এই 4টা নারীকে ডাকবে, আসো জান্নাতের বিছানা রেডি, আসো, তোমাদের কোনো হিসাব নাই, জান্নাতের দরজা খোলা। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কি মর্যাদা আপনাদের! সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। আপনাদের এত দাম। 1500 বছর পর অতিরিক্ত বুদ্ধির পরিচয় দিয়া কিছু আম্মা জানেরা বুঝিয়া উল্টা পাল্টা স্লোগানে রাস্তায় বের হয়ে কয় ইসলাম তাদের সম্মান দেয় নাই, অধিকার দেয় নাই, এরা ল্যাংটা হয়ে চলবে, এরা স্বাধীনতার নামে রাস্তায় স্লোগান দেয়, ইসলাম নাকি অধিকার দেয় নাই। কত কেমন অধিকার চাও? কয় আমার পেট, আমার অংশ, আমার শরীরে, আমার পেটে আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব। একজন পুরুষ স্বামী হিসাবে কেন আমাকে নির্দিষ্ট করে বাচ্চা দিবে? হবে না। এই অধিকার চায়। আরে সব জ্ঞানীরা বলে, ইসলাম বলে, এরে আম্মা জান, যেখান থেকে মনে চায় পেটে সেখান থেকে বাচ্চা নেওয়া, এটা আমগো দেশের কুকুরনির স্বভাব, মানুষের স্বভাব হতে পারে না। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগার বুনা বশত হি জামাস। আল্লাহর বান্দি আসিয়াকেও ওই জান্নাতের দরজা দিয়া ডাকবে কয়জন নারীকে? 4 জনের মধ্যে একজন হবে আসিয়া। ও আম্মা জান, আপনি তো আসিয়ার মতো হতে পারবেন না, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হতে পারবেন না। তবে আপনি কি একটা কোরআন পড়নেওয়ালার সন্তানের মা হতে পারেন না? আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আপনার সন্তান প্রশাসনের দায়িত্ব পালন করবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে। তবে কোরআনটা যদি পড়ায় দিতেন, সন্তান ডাক্তার হইয়াও কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করত, নামাজ আদায় করত। কত ডাক্তার দেখি নামাজ ছাড়ে না, দাড়িও ছাড়ে না, টুপিও ছাড়ে না। ও আমার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, নামাজও পড়ে নাই। তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা এসপি, ওসি, ডিসি দায়িত্ব পালন করে, নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, বিমানের পাইলট নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে, কার জানি অভিশাপ লাগছে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না রে মা?
কেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাতে পারেন না? কেন সন্তানটাকে আদর্শমান ইঞ্জিনিয়ার বানাতে পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, মনের আশা পূরণ করতে গিয়া গুনাহ তো কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। মনে চাইছে পার্কে যাবি, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। এখনো কি আশা পূরণ হয় নাই? আরো কতবার পার্কে গেলে আশা পূরণ হবে বল? আর কত রাত্র মোবাইলে সারা রাত গুনাহ করলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, বেপরদার আড্ডায় গেলে মনের আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? এত বাহাদুরি করো, এমন একটা দিন নাই যুবকের লাশ দেখি না। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানার মধ্যে যুবকের লাশ। কালকে যদি তুমি ঘুমের মধ্যে মরিয়া যাও, এই চিন্তা করে যদি ঘুমাও, গানের তার কানের মধ্যে লাগাবার তুমি সাহস হইতো না। এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলতে থাকো, হে আল্লাহ, আমার লাইনের যুবকটা যদি লেখাপড়া করে, কলেজে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমার লাইনের যুবক, আমার জেনারেল লাইনের মানুষটা যদি চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ, ভুল করেছি শয়তানের ধোকায়। আজকে থেকে তওবা করলাম, সৎ সঙ্গ ছাড়া চলবো না, ভালো আদর্শ চরিত্রবান সন্তান ছাড়া বন্ধু কাউকে বানাবো না, আর গুনার পথে যাব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم